সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র্য মুক্তি সম্ভব। এজন্য অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহহীনদের জন্য সচিবদের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব বলেন তিনি। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সরকারের এই উদ্যোগে যুক্ত হয়েছেন বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে ৮০ জন সচিব তাদের ব্যক্তিগত অর্থায়নে গৃহহীনদের জন্য নির্মাণ করেছেন ১৬০টি ঘর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সেই সব ঘরের চাবি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল তারা শুধুই নিজেদের আখের গুছিয়েছে, তবে বর্তমান সরকার কাজ করছে মানুষের জীবনমান উন্নয়নে। যারা ক্ষমতা এসেছে বারবার তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, কারণ ক্ষমতাটা তাদের জন্য ভোগের বস্তু ছিল। ক্ষমতা পেয়ে তাদের অর্থ সম্পদ বাড়াবে কিভাবে উপরে উঠবে সেই তালেই তারা ছিল। তাদের সাথে কিছু লোক তারা হাত মিলিয়ে চলেছিল, তারা সম্পদের মালিক হয়েছে। কিন্তু বাংলার যে আপামর জনসাধারণ তারা সেই অবহেলিত, শোষিত, বঞ্চিত ছিল। সরকারের পাশাপাশি প্রতিটি বিত্তবান যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে দেশ থেকে দারিদ্র্য দূর করা সহজ হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরাম আয়েশে থাকবো, আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। আপনি যে গ্রামে জন্মগ্রহণ করেছে সেই গ্রামে যে কটা মানুষকে পারেন সহযোগিতা করেন, সবাই মিলে সম্মিলিত কাজ করলে পরে তাহলে এদেশের দারিদ্র্য থাকবে না। কারণ বাংলাদেশের মানুষ অনেক সাহসী। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল, তবে করোনায় সবকিছু স্থবির হয়ে পড়ে। তারপরও সরকার উন্নয়ন অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। এই করোনা ভাইরাসের মধ্যে আমরা একেবারে গ্রাম পর্যায়ে মানুষের কাছে যেন আর্থিক সহায়তা পৌঁছায়, আমরা সেই চেষ্টাও করে যাচ্ছি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৩ লাখেরও বেশি গৃহহীন মানুষকে ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। ২০২০-২১ অর্থ বছরে আরও ৬০,০০০ গৃহহীন মানুষ ঘর পাবেন। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।